রেশনের চাল আটা বিক্রি করছে গ্রামের এক শ্রেণীর মানুষ, যুক্ত থাকতে পারে রেশন ডিলার। ক্ষোভ গ্রামবাসীদের। দুয়ারে রেশন দেওয়ার স্থান থেকে 50 মিটার দূরে বিক্রি হচ্ছে রেশনের চাল আটা। এলাকায় ক্রেতাদের ধরল স্থানীয় মেম্বার রামমোহন 2 অঞ্চল। এরপর আসে রামমোহন 2 অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ। খাদ্য দপ্তর খানাকুল 1 ব্লক থেকে আসেন এসআই মিমো মন্ডল। এক শ্রেণীর মানুষের খুব প্রয়োজন রেশনের সামগ্রী, আর এক শ্রেণীর মানুষের রেশন দোকানের সামগ্রী যেটা প্রয়োজন নেই, এমনটাই তথ্য উঠে আসছে। দেখাবো উপপ্রধান সুজিত ঘোষ এলাকার সাধারণ মানুষ এবং খাদ্য দপ্তর থেকে কি জানাচ্ছেন। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। আচ্ছা, এটা কি মানে আজকেরই সমস্যা না, এরকম মাঝে মধ্যে ভালো মন্দ মিশিয়ে আছে? ভালো মন্দ মিশিয়ে আছে মানে আজকে ভালো মানে খারাপ খালি কিছু করে রুটি খাওয়া যায়। মুখ্যমন্ত্রীর উপর আশা রয়েছে? হ্যাঁ, অবশ্যই আশা। কি বলবেন মুখ্যমন্ত্রীকে, কি বলবেন, বা উপপ্রধান সাহেব আপনাদের কাছে এসেছে আজকে, কি বলবেন তাকে? আমরা কি বলবো, যেটা মানে দেখছি যে চালের বিষয়ে, আটার বিষয়ে, এটা তো অনেকদিন ধরে খাওয়া যায় না। যদি এনারা যদি মুখ্যমন্ত্রীর পাশে যদি একটু উপরে মহলে যদি জানাই, আমাদের মৌলাদি যদি জানাই যাতে আমাদের ভালোভাবে যে আটা বা চাল দেওয়া হয়, তাহলে আরো ভালো হবে, সবাই মিলে আমরা খেতে পারবো। এখানে যেটা অভিযোগ আসছে বেশ কিছুদিন ধরেই, যেটা জানা যাচ্ছে যে রেশন ডিলারদের কাছ থেকে কখনো কখনো চাল বিক্রি হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো রেশন ডিলারের কাছ থেকে গ্রাহক চাল নিয়ে তারা বাড়িতে গিয়ে বাড়ি থেকে বিক্রি করছে, আবার কখনো সেই চাল ফুটিয়ে কিন্তু খাচ্ছে। মুখ্যমন্ত্রী চাল বা রেশনের যে সামগ্রী সেগুলো কিন্তু প্রত্যেকটা সবার জন্য রেখেছে, সেখানে কিন্তু এক শ্রেণীর মানুষ এটা করছে, যেখানে জানা যাচ্ছে যে বেশ কিছু মানুষের কিন্তু এই চাল বা রেশনের সামগ্রী কিন্তু তাদের প্রয়োজন নেই, তাদের প্রয়োজন আছে অর্থে। তাদের প্রাপ্য জিনিসটা রেশন থেকে নিয়ে নিয়ে তারা নিজেদের মতো করে বিক্রি করছে রেশন দোকান থেকে বেরোনোর পর, কখনো রেশন ডিলারকে এবং কখনো অন্য কোনো মানুষকে। এই জায়গাটা বন্ধ হবার প্রয়োজন আছে বলে মনে করছে এইখানকার এলাকাবাসী, অর্থাৎ হেলান রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে, যে গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত গ্রাম রয়েছে তারা এটা মনে করছে। শুধু রামমোহন 2 নয়, কারণ আমরা অনেক সময় আমাদের কাছে খবর আসে যে বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে কিন্তু এই ঘটনাগুলো ঘটে। আমাদের এখানে যে রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ, তিনিও কিন্তু জানিয়েছে যে সবার রেশনটা প্রয়োজন নেই। তার কারণ আজকের এই যে নমুনাগুলো দেখা যাচ্ছে যে রেশন ডিলারের কাছ থেকে কখনো বিক্রি হচ্ছে, যেমন আজকেই একজনকে হাতে নাতে এরকম ধরা হয়েছে যে রেশনের থেকে মালটা নেবার পরে, যে প্রয়োজনীয় সামগ্রী নেবার পরেই কিন্তু তারা এক শ্রেণীর মানুষ বাইকে লোড করে দিচ্ছে এবং তার বিনিময়ে তারা কিন্তু টাকা নিচ্ছে গ্রাহকরা, যারা রেশন থেকে সামগ্রী পায়। এই জায়গাটা বন্ধ হওয়া দরকার আছে বলে মনে করছে রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ এবং গ্রামবাসীরা। সঠিক ব্যক্তির কাছে ন্যায্য জিনিস পৌঁছাক, এটাই দাবি। এবং মুখ্যমন্ত্রী নজর দিক, কারণ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এইখান গ্রাউন্ড লেভেলে আসতে গেলে যে বিষয়গুলো রয়েছে, যে বিভাগগুলো রয়েছে, সেখান থেকে এই গ্রামবাসীগুলোর মনে হচ্ছে যে চাল বা আটা যে সমস্ত বিষয় রয়েছে কোথাও পরিবর্তন হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী নিশ্চয়ই খারাপ জিনিস দেবেন না, এটা কিন্তু তাদের একমাত্র ভরসা, কিন্তু তবুও মাঝে মধ্যে খারাপ জিনিস চলে আসছে যেটা ব্যবহারের অযোগ্য বলে মনে করছে গ্রামের মানুষরা। তাই মুখ্যমন্ত্রীকে এবং এইখানের যিনি উপপ্রধান রয়েছে সুজিত ঘোষ, তাদেরকে কিন্তু বারবার অনুরোধ করছে যাতে এইখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসগুলো আমরা পাই, কারণ এই জিনিসগুলো আমাদেরকে খেতে হবে। বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। আমরা তো চাই আমাদের মাননীয় যে মুখ্যমন্ত্রী, উনি উদারভাবে যেভাবে চাল আমাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বা আমাদের আটা আমাদেরকে রেশনে দিচ্ছে, সেই হিসাবে আমরা চাইবো যে যাতে করে কেউ না বিক্রি করুক, যাতে এমন একটা কোয়ালিটি দেওয়া হোক যাতে করে সবাই সেই কোয়ালিটির মাল খেতে পারে বাড়িতে। সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আগামী দিনে আমরা উন্নত কোয়ালিটির মাল যাতে করে আমরা পাই, তার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী যেন করে। কি মনে হয় যেটা অ্যালার্টমেন্ট করছে সেটা কিন্তু এই কোয়ালিটি নয়, মাঝখান থেকে যে কোনো প্রকারেই হোক আমাদের কাছে এই যে খারাপ কোয়ালিটি আছে, যেই চালটা আমরা রান্না করলে একবার বেশি চালটা ফুটে না, চালটা প্রত্যেকেই মানে নরম হয়ে যায় এবং রুটি। মুখ্যমন্ত্রীর অবশ্যই ভরসা আছে, তিনি যদি একটু নজর দেন তাহলে আমার মনে হয় আমরা ভালো জিনিস পাবো। তাহলে আগামী দিনে কাউকে বিক্রি করে অন্য চাল কিনে খেতে হবে না, কেন এরা যারা পাচ্ছে বেশিরভাগই গরিব মানুষ, অনেক কষ্টে তারা রান্না করে, সারাদিন পর রান্না করার পর যখন দেখছে যে তার ছেলেদের মুখে অন্নটা তুলে দিয়ে সেই অন্নটা খাওয়ার অনুপযুক্ত,
সেই ক্ষেত্রে তারা বিক্রি করে অবশ্যই তারা কিনছে। আপনার নাম? এবং আটা যাতে বালি থাকে, এইবারে আটা গতবারে যে আটা দেওয়া হয়েছিল সেই আটা আমি নিজেও খেতে পারি না, আমি লাস্টে আমি জলেতে ঢেলে দিয়েছি। আপনার নাম? আমার নাম শেখ হামিদুল হক। এটা কোন জায়গা? এটা হেলান বাজারপাড়া। দেখুন, এই ব্যাপারে কানাঘোষা কথা আমাদের কানেও এসেছে, তো এই নিয়ে কোনো জিও আমাদের কাছে নেই। তবে এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদেরকে পাঠানো হচ্ছে, নিউজ আমরা পাঠাচ্ছি, জানাচ্ছি আমাদের যে হায়ার অথরিটি আছে। তো যা সিদ্ধান্ত নেওয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই নেবে, ডিপার্টমেন্ট নেবে। তো তারপরে আমরা এই ব্যাপারে কথা বলতে পারবো, স্টেটমেন্ট দিতে পারবো। আপনার পরিচয়? আমি সাব ইন্সপেক্টর, খানাকুল 1 ব্লক। আপনার নাম? মিমো মণ্ডল। কি হয়েছিল বিষয়টা? বিষয়টা হয়েছিল দীর্ঘ কিছুদিন ধরেই আমার কাছে খবর থাকে যে আমাদের গ্রামে যে দুয়ারে সরকার ক্যাম্প চলে রেশনের, তো কিছু কিছু ব্যক্তি আছে যারা রাজ্য সরকারের এই যে চাল আটা দেয়া হয়, তো তারা নাকি বিক্রি করে। তো খবরটা আমি রাখি। হঠাৎ করে আমি যখন বাড়ি এলাম বাজার থেকে, আসার পর দেখছি আমার বাড়ির সামনে একটা ব্যক্তি বাইকে বসে আছে, দুদিকে বস্তায় করে লোড করা আছে মাল। আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বস্তায় কি আছে? বলছে চাল আর আটা। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে চাল আর আটা কেনার পারমিশন কে দিয়েছে, সরকারি মাল? তিনি আমাকে একটা প্রশাসনের কোনো নাম বলার পরেই আমি সঙ্গে সঙ্গে আমাদের লোকাল ভিলেজ পুলিশকে ফোন করি। করার পরে সে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে চলে আসে। আসার পর আমি নিজে থেকেই ফুড ইন্সপেক্টর সাহেবকে, বিডিও সাহেবকে ফোন করার পর ফুড ইন্সপেক্টর সাহেব নিজে এসেছিলেন, আপনারা দেখলেন। তারপরে আমি দেখলাম ওখান থেকে কিছু দূর আমি আগিয়ে এসে দেখছি এই এখানে পাঁচিলের গায়ে এখানে 8-10 বস্তা চাল আটা এরকম লাগানো আছে। লাগানোর পর যে ব্যক্তিরা কিনছিল তাকে বললাম তুমি বসো এখানে। বসার পর আমি যখন দেখতে এসেছি সে গাড়ি নিয়ে চম্পট দেয়। যাবার পর আমি এখানে এসে দেখি আটা চাল বস্তা পড়ে আছে। আমরা আটক করে রেখেছি। আটকে রেখে আমাদের বিডিও সাহেবকে ফোন করে জানালাম বিষয়টি। জানার পর ফুড দপ্তর থেকে পাঠিয়েছিলেন, সেটা উনি এসেছিলেন, সরেজমিনে তদন্ত করেছে। আমার একটা বক্তব্য যে যিনি রেশন ডিলার আছেন ওনাকেও একটু সচেতন হওয়া দরকার। কোন রেশন ডিলারকে? আমাদের এই যে রেশন ডিলার আছে হেলানের স্বপন চক্রবর্তী। তো স্বপন চক্রবর্তী রেশন ডিলারকে এর আগেও আমি বলেছিলাম, আজকে ফুড ইন্সপেক্টর সাহেবের সামনেও বলেছি যে একটু সচেতন হওয়া দরকার। আপনি যেখানে মাল দিচ্ছেন আপনার থেকে 200 মিটারও হয় না, আপনার থেকে 50 ফুট দূরে মাল বিক্রি হচ্ছে, কিন্তু আপনি কোনো প্রতিবাদ করছেন না। এইভাবে চলতে পারে না। কেন? আমাদের রাজ্য সরকার মানুষ যারা খেতে পায় না তাদেরকে দিচ্ছে মালগুলো খাবার জন্য, বিক্রি করার জন্য নয়। কিন্তু কিছু কিছু ব্যক্তি আছে যাদের প্রয়োজন নাই, কিন্তু আমার মনে হয় সেই ব্যক্তিগুলোকে আমরা চিহ্নিত করব আগামী দিন। চিহ্নিত করে যেহেতু তাদের দরকার নেই বিক্রি করছে, যারা ক্ষুধার্ত আছে তাদের প্রয়োজন আছে, তাদেরকে সেই মালটা দেওয়া উচিত মনে করি। আর যাদের নেবার দরকার হবে, প্রয়োজন হবে, তারা নেবে। আর কিন্তু যাদের প্রয়োজন নাই, যারা বিক্রি করছে, তো আমরা আগামী দিন এটা আমরা চিন্তা ভাবনা করব কিভাবে কি করলে কি করা হয়। আপনার নাম? আমার নাম শেখ ওবায়দুল হক, রামমন্টু গ্রাম পঞ্চায়েতের আমি নির্বাচিত একজন পঞ্চায়েত সদস্য। আর কোন রেশনের ডিলারের কাছে এই সমস্যাটা হয়েছে? স্বপন চক্রবর্তী, হেলান রেশন ডিলার। কি হয়েছিল বিষয়টা? আজকে আমি পঞ্চায়েতে আসছি, আমাদের এখানকার মেম্বার ওবায়দুল হক আমায় ফোন করলো, দাদা এখানে কিছু মাল আমাদের যে রেশন দেয় মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার বাড়ি বাড়ি, সেই রেশন দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কন্ট্রোল ডিলার এসে মাল দিচ্ছে এবং তার সামনেতেই মাল বিক্রি হয়ে যাচ্ছে। এবং কিছু লোক উনি আটকেছে এবং আমি এসে দেখলাম 13-14 বস্তা আছে এবং তাদেরকে ধরলাম। আমি ভাই এগুলো কেন কিনছে? বলছে আমরা এগুলো কিনছি। আমি কতদিন ধরে? বললো 1 মাস ধরে কিনছি। মানে এগুলো তো ঠিক হচ্ছে না, অনেক গরিব মানুষ আছে তারা এ করে তোমরা কিনে নিয়ে চলে যাচ্ছ, এগুলো বন্ধ। এবং আমি সেটাই চাইছি এগুলো যেমন বন্ধ হোক, প্রত্যেকটা পরিবার যেমন পাক, এরকম বিক্রি করা আরও অনেক গরিব মানুষ আছে আমাদের, তারা পাবে। এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, আমি উপপ্রধান হিসেবে বলছি, এই বন্ধ করা হোক এইসব জিনিসগুলো। এবং রেশন ডিলারকেও বলি তাদেরকেও সচেতন করি, সামাজিক সচেতন যারা গরিব মানুষ তারা পাক। এই মালগুলো বিক্রি হচ্ছে, বিক্রি করাগুলো বন্ধ হোক এবং তাদের রেশন কার্ডগুলো তাদের বন্ধ হয়ে যাওয়া উচিত। তাদের ছোট কার্ডগুলো বন্ধ হোক, তাদের বড় কার্ড থাকুক, যাদের প্রয়োজন নেই। আজকে এসে কি দেখলেন? আজকে যে এটাই তো দেখলাম, মাল বিক্রি হচ্ছে, যে মাল বিক্রি দেওয়া হচ্ছে চাল ফাল আটা, গরিব মানুষের সেই মালগুলো সামনে চোখের সামনে বিক্রি হচ্ছে, লোকের সামনে। কারা কিনছে এগুলো? এগুলো কিছু বাইরে কারে লোক এসে কিনছে, কন্ট্রোল ডিলারদের মাধ্যমে এগুলো কেনা বেচা হচ্ছে। আর এগুলো কবে থেকে হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? আমার তো এইটা মাস 6 ধরে ধরছে। আমি একজনকে ধরলাম, আমি একটু ভিডিও করেছি, আপনাদেরকে দেখাবো।
সে বলে আমি মাছ ডিরেক্ট ধরে কিনছি। এইভাবে কি আমার মনে হয় অনেকের প্রয়োজন নাই, তাই চালগুলো বিক্রি করে দিচ্ছে। তাদেরকে না দেওয়াই ভালো। আরো দুস্থ গরিব মানুষ আছে, তারা পাক, আমি চাই এগুলো। সেইগুলো কারা যাদেরকে প্রয়োজন নেই দেবার? সেগুলো আমরা দেখবো, আমরা পঞ্চায়েত মাধ্যমে ইনকোয়ারি করে দেখবো এবং সেটা লিস্ট বানাবো। সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলবো এবং এই দপ্তরে জানাবো তাদের এগুলো বন্ধ হওয়া উচিত। কাদের বন্ধ হওয়া উচিত? যারা এই চালগুলো বিক্রি করছে, যাদের প্রয়োজন নাই এই চালগুলো, তাদের বন্ধ হওয়া উচিত। আরো দুস্থ পরিবার আছে, তাদেরকে একটু বেশি করে দেওয়া হোক, সেটা আমরা চাই। আপনার পরিচয়? আমি হচ্ছে রামমোহন অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ। ঘটনাস্থলে আসবে রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করে। সমস্যাটা হলো আমাদের দিদিমণিকেও রেশন সব বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, সুবিধা তো করে দিচ্ছে। হঠাৎ এই প্রবলেমটা হলো কেন আমি শুনে আমি আসলাম, ফোন করলো। কি ব্যাপারটা ভাই বলো তো? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দিদিমণি তো যে মালটা দেয় খাদ্য দপ্তর থেকে, মালের কোয়ালিটি ভালোই দেয়, কিন্তু যেখান থেকে মালটা ডিস্ট্রিবিউট হয় তো সেখান থেকে মালটা খুব খারাপই আসে। আমি যেমন এখন দেখলাম বস্তায় চালটা দেখলাম, এক মুঠো চাল নিয়ে এসো তো ওই দিকে বস্তাটা থেকে, তো চালটা দেখলাম চালটা তো খাবার উপযুক্ত নয়। তবে কিছু ওই অসাধু যারা রয়েছে, ব্যবসাদার রয়েছে, যারা যে মালটা ডিস্ট্রিবিউট করে, আমার মনে হয় এটা বন্ধ করা দরকার আছে। কেন তো সেই চালটা পরিপূর্ণ ভালো চাল, কিন্তু এখানে যে ডিস্ট্রিবিউটার আছে সেখানে কিছু কারচুপি করে। তো আমরা মনে হয় গ্রামবাসীর উদ্দেশ্যে বা আমি একজন জনপ্রতিনিধি মেম্বার হিসেবে, আমার গ্রামের মানুষও আছে, সেও বলতে পারবে যে মালটা কোয়ালিটিটা বদলানোটা ঠিকই হবে। আমি তো রেশন আনতে এসেছিলাম, মিডিল বস্তা যদি দেখতাম যে এরকম চাল আনা দিচ্ছে, আমি আজকে হয়তো মাল নিতাম না। আমি নেক্সট অ্যালাইনমেন্টে আমি আবার হয়তো চালটা নিতাম। কেন এই কোয়ালিটির চাল আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, বা এই আটাটা আমি নিতাম না। আমি আবার অপেক্ষা করতাম আরো ভালো চাল আগামী সপ্তাহে নিতাম, যাতে করে আরো ভালো চাল আমি পাই। আমার দিদির উপর তো বিশ্বাস আছে, আমরা দিদির উপর অবশ্যই বিশ্বাস আছে। পঞ্চায়েত মাধ্যমে আমরা উদ্যোগত্বকে জানাচ্ছি, কিন্তু আটারও খাওয়া যায় না, পালি কিস্তি করে বহুদিন ধরে। ঠিক আছে, তুমি এইসব মাল কি কেনো? এই যে সরকারি রেশনের মালগুলো কতদিন ধরে কিনছো বাবা? তুমি জানিয়েছো? খানেক মাস 1.5 কিনছি, পাড়ায় পাড়ায় বেরোচ্ছে। আছে আমার কাছে। বেলা ওই মোটামুটি 9টার দিকে, 8:30 9টার দিকে বেরোই। ভোর থেকে চার দোকান আছে। মালগুলো কোথায় দাও তুমি আবার? আমি মালগুলো ওই এতে দিই। কিসে দাও? ওই মাইনেনে আছে। মাইনের কিসে দাও? মাইনেনের গোডাউন আছে, ওখানে দেওয়া হয়। কাকে দাও? মানে রেশন ডিলারকে? হ্যাঁ, রেশন আলাকে দিই। তা কাকে দাও? ওই এর গোডাউন আছে, এই রেশনের মালের কেনার গোডাউন আছে, ওখানে দিই। কি নাম তার? শহীদুল খান। শহীদুল খান। সে কিনে আবার বিক্রি করে, তাই তো? হ্যাঁ। তোমরা এজেন্ট মারফতে এগুলো করছো, তাই তো? আছে, শোভন ডিলার। ওদিকে ডিলারকেও দিই না, আর মানে